গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার পর মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম এক পোস্টে লিখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। অনেক পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজই শেষ দিন। অপরদিকে এনসিপির উপরেই ন্যাক্কারজনক হামলার পরে ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, সারা দেশে লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে 11 মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগমুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান, ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন। পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।